রাইড কমপ্লিট হয়েছে আর দারুণ দারুণ মজা হয়েছে, মানে আমরা তিনজনে খুব মজা করেছি, সবাই সিঙ্গেল রাইড নিয়েছিলাম। চলুন এবার আমাদের রওনা হতে হবে প্যাংগং লেকের উদ্দেশ্যে। এখন সময় হচ্ছে 11টা, আমরা স্টার্ট করেছিলাম 10:35, মোটামুটি 25 মিনিট করতে পেরেছি। দারুণ মজা হয়েছে, এবার যাওয়া যাক। নুব্রা ভ্যালির ভাগ মিল্খা ভাগ পয়েন্ট থেকে এটিভি রাইড কমপ্লিট করে আমরা রওনা হয়েছিলাম প্যাংগং লেকের উদ্দেশ্যে। এটিভি রাইডের সমস্ত তথ্য আমি এর আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি। সেই ভিডিও যদি আপনাদের না দেখা হয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, অবশ্যই দেখবেন এবং জানাবেন আপনাদের সেই ভিডিও কেমন লাগলো। নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেক পৌঁছানোর দুটি রাস্তা আছে। একটি রাস্তা ওয়ারিলা এবং চাংলা পাস হয়ে পৌঁছায় প্যাংগং লেকে, যার দূরত্ব প্রায় 300 কিলোমিটারেরও বেশি। এতে সময় লাগে 8 থেকে 9 ঘন্টা। অপর রাস্তাটি শায়ক নদীকে অতিক্রম করে সোজাসুজি পৌঁছেছে প্যাংগং লেকে। এর দূরত্ব 265 কিলোমিটার এবং এতে সময় লাগে প্রায় 6 থেকে 6.5 ঘন্টা। সময় দুপুর 1:30 আর আমরা এসে পৌঁছেছি শায়ক ভিলেজে। আর এখান থেকে দুটো রাস্তা গেছে, একটা নিচ দিয়ে যেটা শর্টকাট, ওই রাস্তাটা গেলে অফরোডিংই বেশি, রাস্তার অবস্থা খুব খারাপ, পাথরের উপর দিয়ে যেতে হয়। আর এটা আমরা অন্য রাস্তায় যাচ্ছি, এটা পাহাড়ের একদম ওপরে উঠে তারপরে আমরা পৌঁছাবো প্যাংগং লেকে। এটা একটু ডিস্টেন্সটা বেশি কিন্তু রাস্তাটা এটা ভালো, তো আমরা এই রাস্তাটা নিয়েছি। আর এখান থেকে নিচে আরেকটা রাস্তা নেমে গেছে, খুব সুন্দর একটা জায়গা আছে, কালওয়ান বর্ডার আছে। সে কালওয়ান বর্ডারের আগে ওটা বেস ক্যাম্প, ওই এই নিচে দেখা যাচ্ছে বেস ক্যাম্পটা। খুব সুন্দর জায়গাটা, পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট ভ্যালি টাইপের, তার মাঝখান থেকে নদী বয়ে গেছে। তো সেটাই হচ্ছে কালওয়ান ভিলেজ বেস ক্যাম্প, কালওয়ান বেস ক্যাম্প। সেখান থেকে ইন্ডিয়া চায়না বর্ডারেও যাওয়া যায়, কিন্তু সেটা ট্যুরিস্টদের জন্য অ্যালাউড না, শুধু এই দাদারা যেতে পারেন যারা লেতে থাকেন, মানে জেএনকের যারা আছেন অথবা লের যারা বাসিন্দা তারাই যেতে পারেন। আমরা যেতে পারবো না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। চারিপাশের ভিউ তো কিছু বলার নেই, যত রাস্তা এগোচ্ছি এক এক মোড়ে এক এক রকম ভিউ, দারুণ অভিজ্ঞতা। আর মাঝে মাঝে কিছু অফরোডিংয়ের জায়গা এসেছিলো, কিছু নদী আমরা ক্রস করেছি, মানে প্রত্যেকটা জায়গায় একটা নতুন অভিজ্ঞতা পাচ্ছি আমরা। খুব সুন্দর জার্নি হচ্ছে। গরমটা একটু বেশি, রোদ লাগছে, কিন্তু আকাশ ক্লিয়ার, মানে স্টারগুলো দেখতে পাবো, যেটা হ্যান্ডলে থেকে ইউজুয়ালি দেখা যায়, প্যাংগং থেকেও দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে প্যাংগং থেকে ভালো দেখা যায়, তো আমরা সেটা আশা করছি পাবো। রাস্তাটা কিন্তু এখানে দারুণ, ওপর থেকে যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি। লাদাখের কিন্তু আসল অফরোডিংয়ের মজা হচ্ছে প্যাংগং লেকের রাস্তায়। মানে কিছু কিছু জায়গায় তো কোনো রাস্তা ছিলই না, ইভেন আমাদের একটা নদী ক্রস করতে হয়েছে, এখানে পুরো পাথর ছিল। বাইকাররা তো দেখছি সেখানে কেউ পড়ে যাচ্ছে, অন্য বাইকাররা তাদেরকে তুলছে, কারোর বাইক বন্ধ হয়ে যাচ্ছে। মানে এতটাই ডিফিকাল্ট এখানে ড্রাইভ করা। কিছু কিছু জায়গায় আবার খুব সুন্দর রাস্তা আছে, কিন্তু যারা অফরোডিং পছন্দ করেন এবং সেটার মানে এনজয় করতে চান তাদের জন্য প্যাংগংয়ের রাস্তাটা কিন্তু আইডিয়াল। প্যাংগংয়ের আগে কিন্তু এরকম অফরোডিংয়ের রাস্তা আমরা লেহ থেকে নুব্রা ভ্যালি অবধি অথবা তুর্তুক অবধি যখন গেছিলাম সেখানে পাইনি, কিন্তু প্যাংগংয়ে যাওয়ার সময় যেরকম সিনিক বিউটি আছে তার সাথে অফরোডিংয়ের মজাও কিন্তু আছে। আমরা এখন এসে পৌঁছেছি দুর্বুকে লাঞ্চ করার জন্য। একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, কর্নার রেস্টুরেন্ট। তো এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে সব ভেজ খাবার পাওয়া যায়, ননভেজ এখানে খুব কম পাওয়া যায়। এখান থেকে আর 40 কিলোমিটার্স প্যাংগং। দেখা যাক এখানে খাবারে কী কী পাওয়া যায়। সময় এখন ঠিক 2টো। আমি অর্ডার করেছি ডাবল প্লেট প্লেন ম্যাগি, বিনা পেঁয়াজ বিনা রসুন। হিমাংশু খাচ্ছে ভেজ মোমো, অঙ্কিত খাচ্ছে এগ ফ্রাইড রাইস। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর ওয়েদার, হালকা রোদ, তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। চারিপাশে তো পাহাড় আছেই, আর একদম পাহাড়ের মাথায় কিন্তু স্নো দেখা যাচ্ছে। খুব সুন্দর জায়গা। অনেক গাড়ি বাইকার্সরা এখানে দাঁড়িয়েছে লাঞ্চ করার জন্য। এখানে বেশ কিছু হোমস্টেও আছে, সেখানেও লোকে থাকে, তো ইউজুয়ালি এখানে লোকে হল্ট নেয় খাওয়া দাওয়া করার জন্য। এখান থেকে 2-3 কিলোমিটার আগেই একটা আর্মি ক্যাম্প আছে, অনেক বড় ক্যাম্প, বিআরও বর্ডার রোড অর্গানাইজেশনের ক্যাম্প আছে। সেটা ক্রস করে আমরা এলাম। ওখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না, তো ওটা ক্রস করে এসে 2-3 কিলোমিটার পরেই জায়গাটা দুর্বুক ভিলেজ। দুর্বুক থেকে একটা রাস্তা কারু হয়ে পৌঁছে যায় লেতে এবং অপর রাস্তাটি তাংসে হয়ে পৌঁছে যায় প্যাংগং লেকে।
দুব্রুক থেকে লাঞ্চ শেষ করে আমরা রওনা দিলাম প্যাংগং লেকের উদ্দেশ্যে। প্যাংগং লেক যাওয়ার জন্য তাংসে চেকপোস্টে পারমিট চেক করাতে হয়। পারমিট না থাকলে পর্যটকদের প্যাংগং লেকের দিকে যেতে দেওয়া হয় না। নুব্রা ভ্যালি থেকে প্যাংগং লেক পৌঁছানোর জন্য যতটা সম্ভব সকালে রওনা হওয়া উচিত। বেলা বাড়ার সাথে সাথে গ্লেসিয়ারের জলের মাত্রা বেড়ে যাওয়ার জন্য বেশিরভাগ সময় রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, তাই যতটা সম্ভব তাড়াতাড়ি যাত্রা শুরু করলে সঠিক সময় মতো প্যাংগং লেকে পৌঁছানো যেতে পারে। প্যাংগং লেক এবং তার পার্শ্ববর্তী এলাকায় লাদাকি মারমোট দেখতে পাওয়া যেত, তবে বিগত 10 বছর ধরে সংখ্যায় কমতে কমতে লাদাকি মারমোট এখন লুপ্তপ্রায় প্রাণীতে পরিণত হয়েছে। প্যাংগং লেক পৌঁছানোর রাস্তার দুপাশে বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, যেখানে বলা রয়েছে যে লাদাকি ম্যারমোটকে যেন কোনোভাবে বিরক্ত না করা হয়। ডিসেম্বর থেকে জুলাই মাস অবধি বেশ কয়েকটি লাদাকি ম্যারমোটের দেখা পেলেও তাপমাত্রা বাড়ার সাথে সাথে এদের দেখা পাওয়ার সম্ভাবনাও কমতে থাকে। শাহরুখ খান অভিনীত জব তক হে জান সিনেমার বেশ কয়েকটি অংশ শ্যুট করা হয়েছিল দুর্বুক থেকে প্যাংগং লেক পৌঁছানোর এই রাস্তায়। নুব্রা ভ্যালি থেকে সকাল 11টায় রওনা হয়ে অবশেষে বিকেল 3:30 নাগাদ আমরা এসে পৌঁছেছিলাম প্যাংগং লেকে। সো অবশেষে আমরা এসে পৌঁছেছি প্যাংগং লেকের সামনে। ওখানে গিয়ে 3 ইডিয়টসের শুটিং পয়েন্ট আছে। লেকটা মানে জাস্ট আমাদের যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানে একটা টেন্ট লাগিয়ে আমরা থেকে যাই। এতগুলো কালার জলের বোঝা যাচ্ছে, আর তার মধ্যে সানলাইটটা পড়ছে, পুরো আকাশ পরিষ্কার পেয়েছি আমরা, মানে মন ভরে গেল। মনে হচ্ছে না একটা অন্য জগতে চলে এসেছি, পৃথিবীর একটা অন্য কোথাও। অসাধারণ সুন্দর। সমুদ্রতল থেকে প্রায় 14,000 ফিটেরও বেশি উচ্চতায় অবস্থিত এই লবণাক্ত হ্রদের পাশে রয়েছে মোট 3টি গ্রাম, স্প্যাংমিক, মিরাক এবং লুকুং। এই 3টি গ্রামের মধ্যে স্প্যাংমিকে মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি লোক বসবাস করলেও মিরাক এবং লুকুংয়ে প্রায় সারা বছরই লোকের দেখা পাওয়া যায়। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যটকদের ভিড় অনেক কম থাকায় আমরা আগে থেকে কোনো টেন্ট অথবা কটেজের বুকিং করিনি। প্যাংগং লেকের শুটিং পয়েন্টে পৌঁছে ফ্রন্ট লেভেলের একটা কটেজ আমরা বুক করেছিলাম। এটা হচ্ছে বাইরে একটা সিটিং এরিয়া, এরকম সোফা আছে, আর এখান থেকে ফ্রন্ট ভিউ। এখানে অনেক রকম লেয়ার আছে, আমরা এই লেয়ারটা নিয়েছি, ফ্রন্ট ভিউ নিয়েছি আমরা। আর এটা হচ্ছে আমাদের রুম, এক্সট্রা বেড আছে। এই খাটটাতেও 3 জন হয়ে যেত, বাট এখানে এক্সট্রা বেড আছে যখন সেই ফেসিলিটি আমরা পাচ্ছি। এখানে একটা লম্বা মিরর আছে, এখানে 2টো চেয়ার আছে, আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এখানে হচ্ছে হিটার আছে। হিটারের চার্জ এক্সট্রা 500 টাকা যদি চালায়। এখানে এক্সট্রা এরকম কম্বল দেওয়া আছে, বালিশ দেওয়া আছে। এটা হচ্ছে ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন। এর আগে আর অনেকগুলো আমরা দেখেছি কটেজ, কিন্তু এটা বেস্ট কটেজ লেগেছে। দামের একটু ডিফারেন্স আছে, এটা আমাদের পড়ছে 3000 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার। বাট অন্যগুলো যেগুলো দেখেছিলাম ওগুলো ওপরের লেয়ারে ছিল। এটা ফ্রন্ট ভিউ, আর এখানে এসে ফ্রন্ট ভিউর মানে তো আপনারা বুঝতেই পারছেন, যারা এসছেন তারা তো বুঝতেই পারছেন। আপনারা এখানে আমরা ঘুম থেকে উঠে সোজা তাকাবো, বাইরে দেখতে পাবো সানরাইজ, সানসেট। যখন ইচ্ছা বেরিয়ে গিয়ে ওই লেকের সামনে বসতে পারি, মানে দারুণ ভিউ। তো এটা ফাইনাল করেছি আমরা 3000 টাকা। আর এটা চেক আউট টাইম হচ্ছে সকাল 9টা। চেক ইন টাইমটা আমরা জিজ্ঞেস করিনি, কারণ আমরা পৌঁছেছি এখন 4টে বাজে। তো তাড়াতাড়ি লাগেজ রেখে আমরা যাব লেকের ওখানে, ফটো তুলবো, ভিডিও করব, অনেক মজা করব। এটা হচ্ছে আমাদের কটেজের ডাইনিং এরিয়া। अभी क्या तुमको खाने में सर डिनर ही होगा अभी, और कुछ स्नैक्स चाय कुछ भी। जी चाय कॉफी हो जाएगा सर। ऑमलेट, प्लेन ऑमलेट, बाकी कुछ नहीं होगा सर। डिनर रेडी हो रहा है, बाकी अगर कुछ स्नैक्स वगैरह चाहिए तो यहाँ पे साथ में। এখানে আরও কয়েকটা বেশ সুন্দর সুন্দর কটেজ আছে, আমরা সেখানে যাচ্ছি।
আর আপনাদের দেখাচ্ছি, সেগুলোর প্রাইস অনেক বেশি, মানে 4000 টাকা চেয়েছিল, বার্গেনিং করে 3500 টাকায় রাজি হয়েছিল, কিন্তু আমরা থাকিনি, কারণ আমাদের কটেজটা একদম ফ্রন্ট ভিউতে আর খুব সুন্দর, 3টে বেডও আছে, এগুলো সব 2টো বেড। দেখুন আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কটেজগুলো, আর এখানে ভিউটা কিন্তু খুব সুন্দর আর ডেকোরেট করা হয়েছে খুব সুন্দর করে। এই কটেজগুলো আমাদের 4000 টাকা চেয়েছিল। এখানে এরকম লন টাইপ বানানো আছে, কার্পেট দেওয়া রয়েছে, আর এরকম বসার জন্য দোলনা রয়েছে। এটা অফ সিজনের রেট, এপ্রিল থেকে জুলাই অবধি অথবা অগাস্ট অবধি কিন্তু রেট অনেক হাই থাকে, এগুলো বোধহয় 5-5.5 টাকা চায়। আর আমরা যে কটেজগুলো রয়েছি ওগুলো 4-4.5 টাকা চায়। আমাদের কটেজে সমস্ত লাগেজ রেখে আমরা গাড়ি নিয়ে এগিয়ে চললাম প্যাংগং লেকের দিকে। আমরা এখন যাচ্ছি লেকের কাছে, লাগেজ সব রেখে দিয়েছি, গাড়ি নিয়েই যাচ্ছি যতটা গাড়ি যায়। তারপরে যে বাকি জায়গাটা তো হেঁটেই যেতে হবে, কিছুটা জায়গা আছে। আর এটা কিন্তু পুরোপুরি অফরোডিং, কোনো রাস্তা বলে কিছু নেই, পাথরের উপর থেকেই এগোচ্ছি। अच्छा उसके पीछे तो लेक तो इसके पीछे नहीं है, আগে আগে তো আমরা মোটামুটি পৌঁছে গেছি, সামনে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। ठीक है, इसलिए ये बेस्ट है। उधर देखो, उधर काला काला। লাদাখের ধূসর মরুভূমির পাশাপাশি 140 কিলোমিটার বিস্তৃত এই লবণাক্ত হ্রদ পর্যটক কেন্দ্রের কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত। প্যাংগং লেকের 50% রয়েছে তিব্বতে, যা সোন্যাক নামে পরিচিত। 40% রয়েছে ভারতে এবং 10% ডিসপিউটেড এরিয়ান হিসাবে চিহ্নিত। প্যাংগং লেকের জল লবণাক্ত হওয়া সত্ত্বেও অতিরিক্ত ঠান্ডার জন্য নভেম্বর থেকে জুন মাস অবধি জমে বরফ হয়ে গিয়ে থাকে এবং জানুয়ারি মাসে এই লেকের ওপর ম্যারাথন হয়ে থাকে। ঠান্ডা পানি बहुत ज़्यादा ठंडा है, और ये साफ कितना है, मतलब কতটা স্বচ্ছ জল। এই জলের নিচে প্রত্যেকটা স্টোন দেখা যাচ্ছে, প্রত্যেকটা গ্রেন দেখা যাচ্ছে, প্রত্যেকটা শেড দেখা যাচ্ছে। কিছুটা দূরে গিয়ে অবশ্য সেই জিনিসটাই রয়েছে, কিন্তু এখান থেকে সূর্যের আলোটার জন্য জলটা আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। কতগুলো কালার এখান থেকে দেখা যাচ্ছে, এখানে একটা কালার, এখানে একটা কালার, আরেকটু দূরে আরেকটা কালার, তারপরে আরেকটা কালার, 7 থেকে 8 রকমের কালার এখানে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি। ভিডিওতে কতটা আসছে জানি না। লবণাক্ত জল হওয়া সত্ত্বেও প্যাংগং লেকের জলে বেশ কিছু ছোট ছোট মাছও দেখতে পাওয়া যায়। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ অবধি প্যাংগং লেক আসার রাস্তা খোলা থাকে। জুলাই মাস পর্যন্ত প্যাংগং লেকের জল বরফ থাকলেও অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে প্যাংগং লেকের স্বচ্ছ জল তার পরিবর্তিত রং দিয়ে পর্যটকদের মন ভরিয়ে তোলে। আমির খান অভিনীত 3 ইডিয়টস সিনেমার ক্লাইম্যাক্স সিনের শুটিং হয়েছিল এই প্যাংগং লেকের সামনে। 2009 সালে 3 ইডিয়টস রিলিজ হওয়ার পর পর্যটকদের প্রাণকেন্দ্র হয়ে ওঠে এই প্যাংগং লেক। 2012 সালে মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত জব তক হ্যায় যা সিনেমার শুটিংও প্যাংগং লেকের সামনে হয়েছিল। প্যাংগং লেক ছাড়াও লাদাখের বিভিন্ন জায়গায় এবং কার্গিলেও জব তক হ্যায় যা সিনেমার বিভিন্ন সিন শুট করা হয়েছিল। 3 ইডিয়টস এবং জব তক হ্যায় জায়ের শুটিং পয়েন্টে 3 ইডিয়টস এর হলুদ স্কুটার এবং জব তক হ্যায় জায়ের রয়্যাল এনফিল্ড রাখা রয়েছে। এখানে পর্যটকরা বিভিন্ন পোজে ছবি তোলে এবং সিজন অনুযায়ী এই ছবির দাম 50 টাকা এবং 100 টাকা চার্জ করা হয়। আকাশ পরিষ্কার থাকলে সূর্যের আলো পড়ার জন্য প্যাংগং লেকের রং দিনের বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে যায়, কখনো লাল, কখনো নীল, কখনো সবুজ এবং কখনো হলুদ। শহরের শোরগোল থেকে এত দূরে প্যাংগং লেকের সামনে বসে ক্লান্ত পথিকের মতো জীবনের সমস্ত গ্লানি ভুলে আমাদের একাকিত্ব নিয়ে আমরা খুঁজে নিয়েছিলাম এক অজানা শান্তিকে প্যাংগং লেকের আবহাওয়ার মধ্যে। প্যাংগং লেকের শান্ত জল আর দিনের শেষে পড়ে থাকা অল্প আলো যেন মিশে গেছিল আমাদের হৃদয়। প্রকৃতির এই অলৌকিক সৃষ্টি যেন ভুলিয়ে দেয় জীবনের সমস্ত আক্ষেপ। সো আমাদের ভিডিও ফটো সব তোলা শেষ আজকের মতো।
মানে এখন সানসেট হয়ে গেছে এখনকার মতো। আর আমরা টেন্ট নেইনি কারণ প্রচণ্ড হাওয়া চলছে, টেন্ট কিন্তু অনেক টেন্ট দেখলাম যেগুলো ছিঁড়ে গেছে। কালকে আমরা নুবরা ভ্যালিতে ছিলাম, আমরা টেন্টে কিন্তু খুব ঠান্ডা লেগেছিলো দুরাত্রি, তো আমরা টেন্ট নেইনি, আমরা কটেজে থাকবো। আপাতত আমরা ফিরে যাচ্ছি আমাদের কটেজে, আবার রাত্রির 12টা 12:30 নাগাদ যখন একদম আকাশ তারায় ভরে যাবে, সেই সময় অন্ধকার হয়ে যাবে চারপাশ, তখন আবার আমরা ডিনারের পরে চলে আসবো এখানে, এরকমই প্ল্যান আছে। তো আপাতত ফিরে যাওয়া যাক আমাদের কটেজে। প্যাংগং লেকের পাশেই দেখা মিলল দেশি বিদেশি বিভিন্ন ধরনের বাইকের, যা নিয়ে নিজেদের স্বপ্ন পূরণ করতে নিজেদের শহর থেকে রওনা দিয়েছিল বিভিন্ন পর্যটকেরা। প্যাংগং লেক থেকে আমাদের কটেজের দূরত্ব ছিল প্রায় 100 মিটার। লেকের সামনে থেকে গোটা গ্রামটিকে দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল। আকাশ পরিষ্কার থাকায় আমাদের অনুমান ছিল যে রাতে স্টার গেজিং এবং মিল্কি ওয়ের অভিজ্ঞতাও আমাদের খুব ভালো হতে চলেছে। সূর্যাস্ত হওয়ার সাথে সাথে ঠান্ডা হাওয়ায় লেকের সামনে দাঁড়ানো প্রায় দুষ্কর হয়ে উঠেছিল, তাই আমরা ফিরে এলাম আমাদের কটেজে। তো এখানে গিয়ে আপনারা বুকিং করতে পারেন। এনার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার, কারণ এখানে ফোন তো সেরকমভাবে চলে না, নেটওয়ার্ক থাকে না। নেটওয়ার্ক থাকে কিন্তু শুধু একটা ডান্ডা থাকে, মানে নেটওয়ার্ক খুব উইক থাকে এয়ারটেলের, কিন্তু পোস্টপেড। এখানে কোনো ওয়াইফাই নেই। 6:30টার পর এখানে ইলেকট্রিসিটি আসবে, কতক্ষণ থাকবে এখনও জানি না, তবে আসবে, তো আমাদের ডিভাইসগুলো আমরা চার্জ করতে পারবো। এই দাদা বলছেন আপনারা প্যাংগংকে সিরিয়াসলি নিচ্ছেন না, এখানে কতটা ঠান্ডা পড়ে আপনাদের আন্দাজ নেই। আঙ্কিত শুধু একটা টি শার্ট পরে ঘুরছে। এটা হচ্ছে পোলারিস কটেজ প্যাংগং, এটা হচ্ছে ওয়েবসাইট, আপনারা বুকিং করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো এনার কন্ট্যাক্ট নাম্বার আর ওয়েবসাইট ডিটেলস। এবার ভেতরে গিয়ে একটু রেডি হয়ে নিই, জ্যাকেট ফ্যাকেট পরে নিতে হবে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। 6:20 আর আকাশে কিন্তু পরিষ্কার সূর্যের আলো দেখা যাচ্ছে, পাহাড়ের টপে গিয়ে পড়েছে, যথেষ্ট আলো আছে। এখানে 6:30টায় লাইট আসবে বলেছে। আপাতত আমাদের এই লিকারটি চলে এসছে 3টে, আর আমার কাছে রয়েছে এই ঝালমুড়ি। এখানে নিয়ম হচ্ছে কোনো স্ন্যাক্স আইটেম হোমস্টে থেকে আমাদের দেবে না, যদি আমাদের খেতে হয় আলাদা করে কিনে খেতে হবে। আর ম্যাক্সিমাম এখানে ভেজ, ননভেজ খুব কম পাওয়া যায়, তাই জন্য আমাদের কাছে যে ড্রাই ফ্রুটস আমরা ক্যারি করছি সেগুলোই খাচ্ছি, তার সাথে চা খাচ্ছি। চা ছাড়া আমি ইউজুয়ালি চা খাই না, কিন্তু এখানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে চা খেতেই হবে। কলা অলরেডি বসতে শুরু করে দিয়েছে। ডিনারে আমাদের ডাল, ভাত, রুটি এবং সবজি দেওয়া হয়েছিল। রাত 8:30টার সময় ডিনার করে আমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম আমাদের ডিভাইস নিয়ে স্টার গেজিং আর মিল্কি ওয়ে শ্যুট করার জন্য। এটা এমন একটা অভিজ্ঞতা ছিল যা এর আগে আমাদের করারও কোনোদিন হয়নি, এবং যা অভিজ্ঞতা আমরা করেছিলাম সেটা আমরা সারা জীবন ভুলতে পারবো না। সবাইকে সুপ্রভাত। এখন সময় সকাল 6:05 আর জাস্ট সানরাইজ হতে আর 3-4 মিনিট বাকি। আর এখানে লোকজন একদম বেরোয়নি বললেই চলে, 4-5 জন রয়েছে। আর সূর্যের আলোটা কিন্তু পড়েছে দেখুন এখানে এসে, এখনও সানরাইজ হয়নি, মানে আমরা দেখতে পাইনি সূর্য, তাতে যা লাইটটা পড়েছে। এটা আমাদের কটেজ, এই হিমাংশু, আরও 2জন আছেন, কলকাতা থেকেই এসছেন। এ হচ্ছে আমার গোপ্রো, জাস্ট সানরাইজ হচ্ছে। তো সময় এখন 6:30, জাস্ট সানরাইজ হয়েছে। আর আমাদের কটেজ থেকে বসেই কিন্তু এখান থেকে
সানরাইজ দেখা যেতে পারে। যদিও আমি আর হিমাংশু বাইরে গেছিলাম, অঙ্কিত তো ঘুমাচ্ছে, উঠলো না। তো এই মুহূর্তকে কিন্তু জাস্ট মিস করা যায় না। তো হিমাংশু এখনও বাইরে ডিএসএলআর দিয়ে ছবি তুলছে। লেকের ওপরে যে সূর্যের আলোটা পড়েছে, আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে জলের। ভেতরে চলে এসেছি আমি। কি বেশি হাঁটলেই না শ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছে, আর এত সকালবেলা এত জোরে হাওয়া চলছে, তেমন জাস্ট ঘুম থেকে উঠেই বেরিয়ে। যাই হোক, একটু ফ্রেশ হয়ে নেবো, আর তারপর ব্রেকফাস্ট করবো। 9টায় চেক আউট। আমরা মোটামুটি এখান থেকে 9:30 নাগাদ রওনা দেবো। প্যাংগং লেকের চারিপাশের পাহাড়ের সৌন্দর্যকে উপভোগ করতে করতে সকালের ব্রেকফাস্ট সারলাম এবং তৈরি হয়ে নিলাম প্যাংগং লেক থেকে চেক আউট করে সোমরেরি লেকের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। ব্রেকফাস্টে আমাদের চায়ের সাথে আলু পরাঠা এবং বাটার টোস্ট দেওয়া হয়েছিল। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্যাংগং লেক থেকে সোমরেরি লেক অবধি পৌঁছানোর সমস্ত অভিজ্ঞতা নিয়ে পরের ভিডিও আসবে খুব শিগগির। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন। দেখা হবে পরের পর্বে।